নমস্কার বন্ধুরা, গঙ্গা শিউলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি সুজির উপমা। এর জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো আর ফুলকপি এই সবজিগুলোকে আমরা কুচিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে তোমরা সবজিগুলোকে কেটে নেবে। এবার আমরা কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু সুজির উপমা, তাই আমাদের সুজি কিন্তু প্রধান বিষয়। মেন উপকরণ যেহেতু সুজি, তাই প্রথমেই আমরা এই ঘিতে কিন্তু হালকা একদম লো ফ্লেমে সুজিগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। যখন সুজির কালারটা দেখবে হালকা লাল লাল হয়ে আসছে, তখন বুঝে নেবে সুজি কমপ্লিট ভাজা। সুজি ভাজা আমাদের রেডি। এবার সমস্ত সবজিগুলো দিয়ে কিভাবে সুজির উপমা বানাই দেখে নাও। এবার কড়াইতে আমরা তেল দিয়ে দেব, আর ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গুঁড়ো মশলা, গরম মশলা, কারি পাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে কিন্তু একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটু হালকা একটা স্মেল বেরোবে, তখন তোমরা আলু, কুচি করে রাখা আলু, তারপর গাজর, বিনস, ফুলকপি, টমেটো সমস্ত উপকরণ কিন্তু সবজি তোমরা সব দিয়ে দেবে। দিয়ে এবার এই সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। আর প্রত্যেকটা সবজি কিন্তু ভালোভাবে যেন ভাজা চাই। হালকা হালকা করে যখন লাল লাল ভাজা ভাজা হবে, তখন তোমরা লবণ দিয়ে দেবে। এর মধ্যে লবণ দেওয়া হয়ে গেলে এবার হলুদ গুঁড়ো, তারপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করতে থাকবে। এর মধ্যে দিয়ে দেবে একটু সামান্য পরিমাণ চিনি। যেহেতু সুজির উপমা, তাই একটু হালকা মিষ্টি হবে, সেই জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবে। এবার ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করতে থাকবে। এমনভাবে ভাজতে হবে যেন সবজিগুলো গলে যায়। এবার আমরা ভাজা সুজিটা দিয়ে দেব। এবার এই সুজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা তোমাদের সবজির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সুজি নেবে। আমরা এখানে 150 গ্রাম সুজি নিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে হয়েছে। একটার সঙ্গে কিন্তু কোনোভাবেই লেগে যায়নি বা দলা পাকিয়েও যায়নি। এরকম ঝরঝরে অবস্থায় তোমরা একটু সামান্য লেবু চিপে লেবুর রস দিয়ে দেবে। কারণ লেবুটা দিলে লেবুর যে হালকা একটা টেস্ট পাওয়া যায় এবং গন্ধটাও পাওয়া যায়, খেতে খুব সুস্বাদু হয়। সেই জন্য তোমরা মনে করে লেবুটা একটু দিয়ে নিও। আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই মতো অবস্থায় আমরা কিন্তু গুঁড়ো গরম মশলা দিয়ে সার্ভ করে নিলেই আমাদের সুজির উপমা রেডি। অসাধারণ একটা রেসিপি। কি নাম এটার? এটার নাম হচ্ছে সুজির উপমা। আচ্ছা, আপনারা ঝাল সুজির মানে টেস্টটা কেমন বলো? ঝাল ঝাল, টেস্ট অসাধারণ, মিষ্টি মিষ্টি নাকি? মিষ্টি, টক সব মিশ্রিত আছে, কারণ লেবু দেওয়া আছে। আর মধ্যে লেবু আছে। আচ্ছা, এটা কেমন স্বাস্থ্যকর বলো? এটা হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে খেতে পারে, খুব পুষ্টিযুক্ত একটা। আর এটা ভেজ না নন ভেজ? এটা হচ্ছে ভেজ। আচ্ছা আচ্ছা, আর বাচ্চাদের স্কুলে টিফিনে চলবে? অবশ্যই চলবে, বাচ্চারা প্রতিদিন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, সবার আগে যেন নোটিফিকেশান তুমি পাও।